নমস্কার বন্ধুরা, সুস্মিতার রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। নিরামিষ দিনে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কী রান্না করব। তো নিরামিষ দিনে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এইরকম যদি দই পটল রেসিপি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো দেখে নাও আমি এই দই পটল রেসিপিটা কী করে করছি। দেখো, এখানে 6-7টা পটল আমি খোসা ছাড়িয়ে দুদিকে চিড়ে নিয়েছি। খোসাটা কিন্তু অল্প অল্প করে রেখেছি, আর এইভাবে কিন্তু দুদিকে চিড়ে রেখেছি যে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে নেবো। হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দেখো, এটা নুন হলুদে মাখানো হয়ে গেছে, এটা আমি সাইড করে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। জিরের পরিমাণটা আমি কমই দিলাম। আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। দেখো, এটা আমার গোলানো হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এটা পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলেই করবো দই পটলটা। দিয়ে পটলগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো। আর মিডিয়াম ফ্লেমে এবার এটাকে 1 থেকে 2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা এটা ভেজে নিতে হবে। পটলগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিলাম। এবার এদিকে একটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে আমি দেখো 5-6টা কাজু নিয়ে নিচ্ছি, আর 3 চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। তোমরা এখানে 4 মগজও দিতে পারো যদি থাকে। আমি এই মুহূর্তে 4 মগজটা অ্যাড করছি না, সামান্য জল অ্যাড করে এটাকে পেস্ট করে নেব। এদিকে আমি কিন্তু দেখো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, ওই জন্য এখন আমি 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। এদিকে দেখো পটলগুলো কিন্তু আমার দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার পটলটাকে আমি নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো এটাকে। দেখো, সবগুলো পটল কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই দেখো ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। যেটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো, কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। দেখো, এবার যে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে কিন্তু 1 থেকে 2 মিনিট কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এটা মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে দেখো 2 চামচ মতো টক দই নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা এই টক দইটা যে কাজু আর পোস্তর মধ্যেও কিন্তু দিয়ে একসাথে পেস্ট করতে পারো। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর 1 চামচ নুন। দিয়ে আবার ওটা 1-2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এবার 1 মিনিট মতো এটা আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো, 1 মিনিট পরে ফিরে এসেছি। মশলাটা কিন্তু পুরোপুরিভাবে আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন পটলের গায়ে সব মশলাগুলো লেগে যায়। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি রেখে দেবো, যেন পটলের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। দেখো, আমার সম্পূর্ণভাবে এটা কষানো হয়ে গেছে। এইবার লাস্টে যেটা দিচ্ছি 2 চামচ মতো কাজু পোস্ত বাটা যেটা আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওই জারটা দেখো ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এবার 2টো লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু তোমরা কাসুরি মেথিও কিন্তু অ্যাড করতে পারো। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নেবো। 3 মিনিট পরে ফিরে এসেছি। পটলের গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটা নামানোর পর অনেকটাই টেনে নেবে। এবার 1 চামচ মতো আমি এখানে গরম মশলা বাটা অ্যাড করছি। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, আমি ঘিটা দিচ্ছি না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তোমাদের এটা সার্ভ করে দেখাবো। চলো
দেখো এটা ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, পোলাও বলো, যা যা মানে কিছু বলবে সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগবে। তো আমার এই আজকের নিরামিষ দই পটল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।